আজ আমি করছি রসুন দিয়ে পরোটা আর আলুর কষা, এই দুটোই দেখাবো। এখন আমি এই যে ময়দা নিয়েছি, এতে নুন মেশাবো। প্রথমে প্রথমে নুন মেশালাম, তারপরে রসুন, এই রসুনটা দেবো। এটা সরাই, রসুনটা একটু বেশি, রসুন পরোটা তো একটু বেশি করে দিলাম। আর একটু ধনে পাতা দেবো। দিয়ে এইগুলো আগে এর সঙ্গে মিশিয়ে নেব। এটা বেলা টেলার ঝামেলা নেই কোনো, যেরকম গোলা রুটি হয় সেরকম করব। এর সঙ্গে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, বেশ একটু খেতে স্বাদ হবে, ঝালের মতো হবে। এই এবার জলটা দেবো একটু একটু করে, একবারে জলটা দেবো না, তাহলে বেশি হয়ে গেলে বুঝতে পারবো না। জল দিচ্ছি। গোলাটা হয়ে গেল, এই যে এরকম হয়েছে, বুঝেছেন? 10 মিনিট আমি এবার রেস্টে রেখে দেবো, দিয়ে আলু কষাটা করব। তারপরে এইটাকে পরে আবার করবো, রেস্টে রাখবো এখন একে চাপা দিয়ে। আমি আলু কষাতে দেখাবো। এই যে আলু সেদ্ধ করা আছে, ধনেপাতা কুচোনো আছে, জিরে গুঁড়ো আছে, রসুন কুচোনো, আদা কুচোনো, মাখন আছে, আর এখানে আছে পেঁয়াজ কুচোনো, এটা হচ্ছে লঙ্কা, আর এটা ক্যাপসিকাম, ব্যাস। এই যে এবার তেল, মাখন পরে হবে, মাখনটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশি লাল হবে না, একটু ভেজে, রসুনটা দিলে একটু টেস্ট হবে। এবার দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামের পরে দেবো রসুন, তারপরে আদাটা দেবো। আদা কুচো, সব কুচো নাই দিতে হবে। এবার দিলাম রসুন, রসুনটা একটু নেড়ে তারপরে দেব আদা।
এরপরে এটা আদাটা দেবো। ধনে গুঁড়ো দিয়ে দেবো, এই 2 চামচের মতো দেবো ধনে গুঁড়ো। দিয়ে একটু লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, একটু দিলাম। তারপরে একটু কাশ্মীরি লঙ্কা দেবো, নুন দেবো, মিষ্টি দেবো। দইটা দেবো, দই দেবো। দইটায় গ্রেভিটা হবে, ওই জন্য একটু দই দেয়া, দই দিলাম। পরে নুন মিষ্টি দেবো। এবার একটু মিষ্টি দেবো, নুন দিয়েছি, মিষ্টি দিলাম। দই দিয়েছি, নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিচ্ছি। এগুলো তো সেদ্ধ করা আছে, একটু সামান্য একটু জল দিয়ে দেবো। দই দিয়ে আঁচটা কম রাখতে হবে, নাহলে এগুলো পুড়ে যাবে। আর নাড়তে হবে দই দেওয়ার পর সমানে। এবার কস্তুরি মেথি দিলাম, দিয়ে ধনে পাতা দেবো। ভালো গন্ধ বেরোচ্ছে বেশ। এবার ধনে পাতাটা দিচ্ছি। দিয়ে এবার জল দেবো,
গ্রেভিটা হবে। জল দিলাম, দিয়ে এবার আঁচটা সামান্য একটু বাড়িয়ে দেবো। হয়ে গেল, এবার এটা নামিয়ে দিচ্ছি। এই যে নামিয়ে দিচ্ছি এবার আমি। এটা এতক্ষণ রেস্টে ছিল, তারপরে আমি 1 চামচে ঘি দিয়েছি, দিয়ে এই যে নেড়ে নিচ্ছি, দিয়ে এবার ভাজা হবে। আর এতে অল্প একটু মিষ্টিও দিয়েছি। ব্যাস হয়ে গেছে, এবার ভাজবো। ওটা ভাজা দেখাচ্ছি। এই যে প্রথমে ব্রাশে করে তেল দিয়ে দিলাম, তারপরে এই হাতায় করে এক হাতা করে দেবো। এরকম করেই করতে হবে, কিছু না, গোলা রুটির মতোই হবে। এবার একটু করে উল্টে ব্রাশে করে এই যে তেল দিয়ে দিতে হবে, তেল বুলিয়ে দিতে হবে। এই যে হচ্ছে, আপনারা দেখছেন। এবার উল্টে নিয়ে এটাও হয়ে এসছে। আমি যেরকম ভাবে করলাম আপনারাও ঠিক সেইভাবেই করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আবার বলছি, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। এই যে হয়ে গেল এটাও। এই যে